আইন প্রণেতাদের বিরোধিতা ও ব্যাপক বিক্ষোভের মুখে জারি করা সামরিক আইন প্রত্যাহার করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। এই সিদ্ধান্তের পর স্বস্তি ফিরেছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। তবে প্রেসিডেন্টকে অপসারণে আজ অভিশংসন বিল উত্থাপনের প্রস্তুতি নিয়েছেন আইন প্রণেতারা। 북한 공산 세력의 위협으로부터 자유 대한민국을 수호하고 মঙ্গলবার গভীর রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সবাইকে হতবাক করে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। বলেন, তার এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দেয়া এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করা। তবে শত্রু দেশ উত্তর কোরিয়া থেকে কি ধরনের হুমকি রয়েছে তা উল্লেখ করেননি তিনি। প্রেসিডেন্ট ইয়োলের এমন ঘোষণার মুহূর্তেই অস্থিরতা তৈরি হয় দেশটির রাজনৈতিক অঙ্গনে। নিষিদ্ধ করা হয় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড। পার্লামেন্টের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। সামরিক আইন প্রত্যাহারের দাবিতে রাজপথে নেমে আসে জনগণ। পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেন তারা। উত্তেজিত জনতা ব্যারিকেড ভেঙে পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করলে ঘটে সংঘর্ষের ঘটনা। গভীর উদ্বেগ জানিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ মিত্র দেশগুলো। এমন অবস্থার মধ্যেই প্রেসিডেন্টের সিদ্ধান্ত আটকে দিতে জরুরি পদক্ষেপ নেন আইন প্রণেতারা। নিরাপত্তা বাহিনীকে এড়িয়ে পার্লামেন্টে প্রবেশ করতে সক্ষম হন 190 জন আইন প্রণেতা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সামরিক আইন জারির বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে ভোট দেন তারা। শেষ পর্যন্ত সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। পরে তা অনুমোদন করে মন্ত্রিসভা। 국가의 기능을 마비시키는 무도한 행위는 즉각 중지해 줄 것을 국회에 요청합니다. অর্থনৈতিক সংকট এবং স্ত্রীকে জড়িয়ে বিতর্কের কারণে প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের জনসমর্থন এখন তলানিতে। জরিপকারী প্রতিষ্ঠান গ্যালাপের তথ্য অনুযায়ী তার জনসমর্থন মাত্র 19%। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।